শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, এখন বেজে গেছে 7টা। এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে ঠাকুরকে প্রণাম করে তারপর দেখি গরমা গরম চা একদম রেডি। মনটা তো একেবারে খুশিতে ভরে গেল। যদিও প্রত্যেক রোববার এখন আমার এভাবেই কাটছে, মানে মাঝে বন্ধ হয়ে গিয়েছিল জানো চা দেওয়াটা, এখন আবার শুরু হয়েছে। যাই হোক, ঘরে মেয়ে হাজবেন্ডের কাছ থেকে যদি এরকম যত্ন পাওয়া যায়, মনটা কার না ভালো লাগে বলো? তো যাই হোক, এখন আমি মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন চাটা খেয়ে নেবো, আমন্ড খাবো, খেয়ে চা খেয়ে নেবো। অনেকদিন ছাদে যাই না, আজকে নীলাদ্রি বেরিয়ে যাওয়ার পর আমি একটু ভাবছি ছাদে হাঁটবো একটুখানি। আর কালকে রাত্রের কিছু বাসন রেখে দিয়েছিলাম, আর ইচ্ছে করছিল না মাজতে, তো আজকে সকালে উঠে দেখি সেটাও ও মেজে দিয়েছে। ভালোই লাগলো। একদিকে না করি ঠিকই, আবার কখনো কখনো নিজে মনে হয় যে ঠিক আছে করেছে। এই তো দেখো আমাদের চা একদম রেডি, আমন্ডও রেডি। চলো খেয়ে নিই এবার। নীলাদ্রিকে ছাতুর শরবত করে দিলাম, তারপর ও খেয়ে বেরিয়ে গেল। আমি এখন এসছি ছাদে, মেয়ে এখন ঘুমোচ্ছে। তো ও তো আজকে দেরিতে উঠবে স্বাভাবিকভাবেই, এমনি যখন কলেজ থাকে তখন তো কত তাড়াতাড়ি উঠতে হয়। তো এখানে একটু পাইচারিও করছি, বেশ রোদ উঠেছে, মানে আকাশ একদম নীল আকাশ। তো একটু ছাদে পাইচারি করলাম। আর পাশের বাড়ি আমাদের এক মাসিমা আছে, ওনারা তোমাদের বলেছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকে, ছেলে মেয়েরা সব বাইরে থাকে। তো ওনার সাথেও একটু কথা টথা বললাম। এই চারদিকে দেখলাম, এই যে দড়িটা দেখছো না, দড়িটা ছিঁড়ে গিয়েছিল, সেই দেখলাম ঠিকঠাক করে লাগানো হয়েছে কিনা। আর এই যে গোলাপ ফুলটা এবার ছিঁড়ে ফেলছি আর কি, একদম শুকিয়ে গেছে। তো নীলাদ্রি যখন আজকে বাজার গেল, ওকে কিছু কিছু জিনিস আনতে বারণ করেছি, যেমন মানে এই শনিবারই ও ওই কচু এনেছিল, রাত 9:30টার সময় কচু এনেছে, সেটাকে আবার সঙ্গে সঙ্গে রান্না করেছি। তো আমি যেহেতু ভালো খাই, ও পরপরও আবার আনতে থাকবে, সেই জন্য বলেছি আজকে কিন্তু কচু আনবে না, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আনবে। ভালো খেলেও পরপর দেখবে একঘেয়ে, যদি মানে পরপর যদি খাওয়া হয় না, সেটা আবার একঘেয়ে হয়ে যায়। তাই ওকে বারে বারে বলে দিয়েছি কচু আনবে না। আর বলেছি ঝিঙে আনতে, কারণ ঝিঙে এবার না আমরা খুব কম খেয়েছি। চিচিঙ্গাটা খেয়েছি, চিচিঙ্গা আমরা কোনোবার খাই না। তো এবার আমি চিচিঙ্গাটা আনতে বললাম যে একটুখানি ভ্যারাইটি হবে। তো চিচিঙ্গাটা খেয়েছি, কিন্তু ঝিঙেটা খাইনি, বলেছি এবার ঝিঙে আনতে। তো দেখো, ওখানে ঘরের যে বিছানা আছে, বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে এখানে টেবিল ক্লথটাকে পেতে নেব ফাইনালি। আগের দিন তো পেতেই ছিলাম, একদিন দেখালাম তোমাদের পেতেছি, কিন্তু ওপরে যে ট্রান্সপারেন্ট টেবিল ক্লথটা থাকে মানে ছিল না বলে ওটাকে উঠিয়ে দিয়েছিলাম। তো এখন টেবিলটাকে ভালো করে মুছে, ট্রান্সপারেন্ট টেবিল ক্লথটা সেটা দেখলে কিনলাম, তো এটাকে এখন এই টেবিল ক্লথটার ওপর ওই ট্রান্সপারেন্টটা পেতে দেবো। ঘরের মধ্যে দেখবে দামি জিনিস দিয়েই যে ঘর সাজাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি সাধারণ এই যে টেবিল ক্লথটাই যদি চেঞ্জ করো, বা ছোটোখাটো কোনো জিনিসই যদি চেঞ্জ করো, দেখবে ঘরের লুকটা একদম পাল্টে যায়, এত ভালো লাগে দেখতে। মানে ঘর সাজানোর জন্য যে সব সময় দামি দামি জিনিসই কিনতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর এই যে এই টেবিল ম্যাটগুলো এবার কিনেছি, আর দেখো একটু উঁচু উঁচু হয়ে আছে না, এটাকে না আমার ভুল হয়েছে, আমি এরকম ভাঁজ করে রেখেছিলাম, একদম সোজাভাবে রাখলে এরকম উঁচু হয়ে থাকতো না। যাই হোক, এই এখন ওই কিছু দিয়ে চাপা দিয়ে রেখে রেখে থাকলে, মানে যেহেতু থালা পড়বে এই পড়বে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর দুটো আরও এক্সট্রা আছে, সেটাকে আমি বিছানার তলায় একদম রেখে দিয়েছি, ওটা কিছুদিন পর দেখবো একদম পরিপাটি করে একদম প্লেন হয়ে যাবে। তো এখন আজকে আমি করব ব্রেকফাস্টে চানা মশলা, অনেক দিন চানা মশলা হয় না। আর আমি না কালকে রাত্রিবেলা চানাটা একটু বেশি ভিজিয়ে ফেলেছি, কারণ ভেবেছি মেয়ের সোমবার কলেজ আছে, তো ওকে ওই করে রাখবো, ওকে আবার একটু এটা দিয়ে দেবো সোমবার। তো খেয়ালই নেই, তো আজকে হঠাৎ করে মনে পড়লো কালকে তো ওদের কলেজ ছুটি দিয়েছে, মানে এই ক্লাসটা আবার শনিবার হবে। তো কালকে তো বেকার লাগবে না, শুধু বেশি বেশি করে ভেজালাম। আর একঘেয়ে জিনিস আবার আজকে খাবো আবার কালকে খাবো, ভালো লাগে না। তা কি আর করা, বেশি যখন করে ফেলেছি কিছু করার নেই। আমরা তো এখন দুজন খাবো, আর নীলাদ্রি বিকেলবেলা খাবে। তো এই যে যেরকমভাবে চানা করি, আর আমি আজকে ইউজ করলাম হচ্ছে এমনি চানা মশলা, যে বাইরে পাউডারটা আছে আর কি, সেটা
দিলাম। তো চানা মশলা হয়ে গেছে, আর লুচি করেছি। লুচি কিন্তু আগে আমার একেবারেই ফুলতো না জানো, এখন বেশ অল্প তেল দিয়েও ফোলে। মানে অনেকেই বলে যে বেশি তেল দিলে তবেই ফুলবে, দেখো আমি কতটুকুনি তেল দিয়েছি, বেশি কিন্তু দেইনি, ফুলেছে কিন্তু। আর লুচিগুলো ভীষণ টেস্ট হয়েছিল। এই যে গরমা গরম লুচি। চলো আমি আর মেয়ে এখন লুচি খেয়ে নিই, মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো আর আমি এখন খেয়ে নিই, নীলাদ্রির খাওয়া হয়ে গেছে। তোমরা আজকে কে কি ব্রেকফাস্ট করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগে। আমিও যেমন তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও যদি আমার সাথে শেয়ার করো ভালো লাগে। এই তো বন্ধুরা খেতে বসে পড়েছি, অনেকদিন পর চানা করলাম, অনেক কাজ হয়েও গেছে। আর আজকে না খুব স্লোলি কাজ করছি, প্রতিদিন তো একদম পায়ে চাকা লাগিয়ে দৌড়ে বেড়াই। তো আজকে ঠিকই করেছি যে আজকে আস্তে আস্তে কাজ করবো, যতটা দুপুরবেলা যদি 3টে খাই তাই খাবো। এমনিতে আমরা খেলে, আমি আর মেয়ে খেলে তো 3টের সময় খাই, তো নীলাদ্রি তো একটু টাইম মেনটেন করে, ও খেলে 2টো সময় খেতে দিয়ে দিই। তো আজকে ভেবেছি যে আজকে আস্তে ধীরে কাজকর্ম করব। আর প্রতিদিন ভালো লাগে দৌড়ে দৌড়ে কাজ করতে, বলো, যেন আজকে আস্তে আস্তেই করবো। 7টায় ঘুম থেকে উঠেছি, বললামই তো তোমাদের। তো চলো, মেয়েও এখানে বসে পড়েছে খেতে। নীলাদ্রি তো যথারীতি খিচুড়ি, ওকে পাঁচমিশালি তরকারি করে দিয়েছি, ডিমের মামলেট করে দিয়েছি, এটা খেয়েছে। চানাটা খাবে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করিনি, খাবে বিকেলে, ওর জন্য রেখে দিয়েছি। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রান্না করতে যেতে হবে। আর মাছ টাছগুলো সব ধুয়ে রেখেছি, মাছ চিকেন সব ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে ফ্রিজেও তুলে দিয়েছি, চিকেন ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এবার মশলাটা করতে হবে, মশলাটা এখনো করিনি, খেয়ে তারপরে করব। চলো। ব্রেকফাস্ট করে নেওয়ার পর সমস্ত আজকে যা যা রান্না হবে সেইগুলোকে এমন সমস্ত একেবারে গুছিয়ে নিলাম। গুছিয়ে রান্না করতে দেখবে ভালো লাগে, কিন্তু আমার অনেক সময় আমার সকালে এরকমভাবে গুছিয়ে রাখা হয় না, হয়তো আগের দিন রাত্রিবেলা কেটে রাখতে পারলাম না, পরের দিন রান্না করতে করতেই কাটতে হয়। যদিও এক এক দিন এক এক সময় হয়, তবে গুছিয়ে নিলে রান্না করাটা কিন্তু অনেক সহজ হয়, ভালোও লাগে রান্না করতে। এখানে দেখো আমি মাছ করে নিলাম, রুই মাছ, আর আজকে বাটা এনেছিল, বাটা মাছ, ওটা বিকেলের জন্য। আর এখন এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, ভাতও 1 ফুট হয়ে গেছে, 1 ফুট করে রেখে দিয়েছি। আজকে যখন মাংস রান্না করছি হঠাৎ করে না ছোটোবেলার কথা মনে পড়লো। এই রান্না করতে করতে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে বিভিন্ন ঘটনার সাথে রিলেটেড হয়ে আগের ছোটোবেলার কথা মনে পড়ে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন মানে এই লুচি মাংস কোনো জন্মদিনে মানে যখন আমাদের হয়তো কোনো বন্ধুর বার্থডে বিকেলবেলা নেমন্তন্ন করছে, লুচি মাংস কিন্তু হতো, আর বেশ ভালো লাগতো জানো তো। মানে ওই দিনগুলোকে না খুব মিস করি। এখন বার্থডে হলেই তো সেখানে হয় বিরিয়ানি, নইলে ফ্রাইড রাইস, নইলে পোলাও, এগুলো হবে। লুচি মাংস এখন কি হয় বলো? কিন্তু সেই দিনগুলো, আমাদের সেই দিনগুলো কিন্তু বেশ ভালো ছিল, সেখানে আন্তরিকতা ছিল। এখনের যে এখন যেগুলো হয় সেগুলোর মধ্যে আমার মনে হয় না কোনো আন্তরিকতা আছে। কে কতটা বেশি টাকা খরচ করে কত রকমের আইটেম খাওয়াতে পারবে, সেটাই এখন মূল বিষয় হয়ে দাঁড়ায়। আগেকার দিনে আমাদের মতো আন্তরিকতা, মানে ওই যে লুচি আর মাংস খেতাম, তাতেই যে আমরা কত হই হই করে কত প্রাণ ভরে খেতাম, সেটাই ভাবি মাঝে মাঝে। সেই আন্তরিকতাগুলো এখন কোথায় যেন হারিয়ে গেছে। যাই হোক, এই যে আমাদের আমার রান্না বান্না সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে সব এখানে রেখে দিয়েছি, আজকে টেবিলে রাখিনি, এখানেই রাখলাম, মানে আমার রান্নাঘরে কাউন্টার টপের ওপর রেখেছি। আর এখন আজকে কি কি বাজার হয়েছে সেটা দেখিয়ে দিয়েছি। এই দেখো কচুর শাক, দীর্ঘদিন পর আমার বাড়ি কচুর শাক এলো, আর আমার কর্তামশাই কিন্তু কচুর শাকটি কেটে দিয়েছে, আমি কিন্তু কাটতে পারি না, একেবারেই পারি না কচুর শাক কাটতে, তো ওই কেটে দিল। আর এখানে দেখো এই চিচিঙ্গা এনেছে, ঝিঙে, কুমড়ো, আলু, পটল, আমড়া, তারপরে পেঁপে, টমেটো আগের সপ্তাহে আনিনি, আমি বলেছি আনতে, টমেটো না হলে আমি রান্না করতে পারি না জানো। তো এই সমস্তগুলোই এনেছে। তো এগুলো এখানে রেখে, ধোয়াধুয়ি তো নীলাদ্রি করে দিয়েছে আজকে, এখানে রেখে দিলাম। এবার আমি পুজো করতে গেছি,
পুজোটা করে নিয়ে তারপর আমার রান্নাবান্না কিন্তু মানে এখন প্রায় 1:45 বাজে, 2টোর সময় খেতে দিয়ে যেতে পারবো। মানে যে দেরি করে গেছি রান্নাঘরে ঢুকেছি দেখে দেরি করে খেতে দেবো সেটা কিন্তু নীলাদি ভাবছিল আজকে আমি বোধহয় তোমার মধ্যে দেরি হয়ে যাবে। তো আমার কিন্তু আমি বললাম যে একদম কিন্তু 2টোতেই তুমি খেতে বসতে পারবে। তো মেয়ে খেলো না, মেয়ে যে লুচি খেয়েছে, 4টে লুচি খেয়েছে, তো বলছে খিদে নেই। আর আমারও যে খুব খিদে আছে তাই নয়, তবু এখন একটু অল্প স্বল্প একটু ভাত খেয়ে নেব। তো চলো পুজো দিয়ে উঠে খেয়ে নিই। এই দেখো পুজো দিয়ে উঠে খেয়ে নিয়েছি। আগে তখন সিঁদুর টিঁদুর তখন পরিনি, এখন এসে চুলটা আঁচড়ে তারপরে এখন সিঁদুর পরবো। আর সকালবেলা শুধু ডাইনিং টেবিলের কাভারটাই পেতেছি, তো এখন ভাবছি যে আমার টিভির যে ওপর টিভি যেটার মধ্যে রয়েছে আর কি সেটার কাভারটাও পেতে দেব। তো কম্পিউটার টেবিলের কাভারটা নীলাদ্রি পাততে বারণ করলো যে ওটা ঝেড়ে দাও, তো ওটার ওপরেও আর একটা কাভার আনবো, মানে ট্রান্সপারেন্ট কাভার আনবে। যেই টেবিল ক্লথগুলো এনেছি সেই টেবিল ক্লথগুলো শৌখিন, তো আসলে যদি এমনি নোংরা হয়ে যায় খুব খারাপ লাগবে। তো চলো এখানে এখন আমি এই যে দেখো টিভি যেটার ওপর রয়েছে সেটাকে একটু ভালো করে ঝেড়ে দিলাম। খাওয়া দাওয়া কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এবার এটা পেতে দেব। কালারটা কেমন হয়েছে জানাবে। একদম হালকা গ্রিনের ওপর কালারটা আমি নিয়েছি, পছন্দ করেছি। তোমাদের একটু ক্লোজ করেও দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটাই তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুর পর্যন্ত হয়ে গেল। আজকের ভিডিওটা তো আজকেই যাবে, সেই জন্য একটু তাড়াহুড়োও করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকম ভিডিও আর আমার লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের সাথে দেখা হবে তবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সোমাদি, তুমি জুয়েলারি দেখাতে বলেছিলে, আমি অবশ্যই শীঘ্রই নিয়ে আসবো জুয়েলারির ভিডিও, আমার মাথায় খেয়াল আছে। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রবিবার বিকেলে কে কোথায় যাচ্ছ কমেন্ট করে জানিও। আমাদের আপাতত এই রোববার কোথাও যাওয়ার নেই। তাহলে টাটা।